মসজিদ সাজাদা ইয়াসজুদু থেকে, এখানে মসজিদ এর বহু বচনও মাসাজিদ আসে, আর মসজিদ এটার ইসমে আলা, এটার বহু বচনও মাসাজিদ আসে। মসজিদ যেখানে আমরা সাজদা করব, আর মসজিদ যেটাকে দিয়ে আমরা সাজদা করব, যেটাকে দিয়ে আমরা সাজদা করব, এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই ঝুঁকবে, অন্য কারো সামনে নয়। আমাদের অনেকের অভ্যাস আছে, আমরা সালাম দেওয়ার সময় মাথাটা কিন্তু ঝুঁকাই, আমরা আসসালামু আলাইকুম, এই যে আমাদের যে অভ্যাসটা, এটাও কিন্তু তাওহীদের পরিপন্থী। কারণ আমি একজনকে দোয়া দিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, এই জন্য তাকে কুর্নিশ করতে হবে না। কুর্নিশ করাটা তাওহীদবাদীদের অভ্যাস না। কারণ এই মাথা একমাত্র রব্বুল আলামিনের সামনেই ঝুঁকবে, অন্য কারো জন্য না। এটা এই জন্য বললাম, যেহেতু আমাদের ব্যক্তি জীবনে, আমাদের অজান্তে, আমাদের বেখেয়ালে হলেও আমরা অনেক সময় করে ফেলি। বিশেষ করে অনেক সময় দেখা যায় আমার হাতে কিছু আছে, এখন একজন মানুষ, সম্মানী মানুষ বা পরিচিত মানুষ, তাকে সালাম দিব, হাত তো তুলতে পারতেছি না। যদিও সামনাসামনি সালাম করলে হাত তোলারও প্রয়োজন নেই, মুখে সালাম দেওয়াটাই যথেষ্ট। এই অভ্যাস, হাত যেহেতু উঠতেছে না, মাথাটাকে নোয়ায় দেই, এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে, কারণ এটাও একমাত্র রব্বুল আলামিনের সামনেই ঝুঁকবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। তখন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সাজদাগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে, আর সাজদা দেওয়ার স্থানটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অনুরূপভাবে যেটা সাজদা দেওয়ার জায়গা, সেটা দুনিয়ার যত জায়গা রয়েছে, দুনিয়ার যত জায়গা রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় রব্বুল আলামিনের নিকটে তার মসজিদগুলো। ও আবগাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার সমূহ। মসজিদ আর বাজার, এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। মসজিদে যখনই আমি ঢুকবো, সেখানে আমাকে আদবের সাথে একটা দোয়া পড়ে ঢুকতে হয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যদিও বাজারে ঢোকারও একটা দোয়া আছে, কিন্তু কোন পা দিয়ে ঢুকতে হবে কোনো বর্ণনা নেই। বাজারে যদি আমি ঢুকি, আর সেখানে যদি আমি বিশেষ একটা কালিমা পাঠ করি, তাহলে রব্বুল আলামিন, যদি হাদিসটা নিয়ে অনেক কথা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি মিয়াত আলফ, 1,00,000 নেকি দান করবেন। কিন্তু মসজিদে ঢুকতে হলে আমাদেরকে ডান পা দিয়ে ঢুকতে হবে, এবং মসজিদের যে আদাব রয়েছে, এখানে কোনো উচ্চবাচ্য করা যাবে না। বাজারে হই হল্লোড় হতেই থাকে, হট্টগোল হতেই থাকে, দর কষাকষি হতেই থাকে, সেটা চিৎকারের মাধ্যমে। আমরা মসজিদেও আমরা দর কষাকষি করতে পারি। রব্বুল আলামিনের সামনে যখন আমি মুনাজাত করব, মুনাজাত আর দোয়া, এর মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। দোয়া যেটা আমি জোরে জোরে বলবো, জোরে জোরে কাউকে ডাকতেছি, এই যে আহ্বান হচ্ছে, খুতবা হচ্ছে, এটাও দাওয়াত দোয়া থেকে। আর মুনাজাত আমি বলছি আমার রব্বুল আলামিনের কাছে, আমার রব্বুল আলামিন শুনতেছেন আমার কথাগুলো। মুনাজাত সংগোপনে বলা, এই গোপনে যে আমি কি বলতেছি, কি যে বলতেছি, এটা আমি জানি। আমি এতটা আজিজ, আমি এতটা নিরুপায়, আমি এতটা হীন রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিন, তুমি ছাড়া আমার কোনো গত্যন্তর নেই। তুমি জানো আমার ব্যাপারে, তুমি জানো আমার কি চাহিদা। রব্বুল আলামিন, তুমি যদি পূরণ না করো, আল্লাহর কাছে চাওয়ারও কত সুন্দর নিয়ম। রব্বুল আলামিন, তুমিই তো দাতা, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি যদি না দাও আমাকে কে দিবে? আর তুমি ছাড়া যদি অন্যের কাছে চাই, তাহলে তুমি তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে তোমার কাছেই তো আমি চাইবো, এটা এমন ভাবে যে আমি বলতেছি, রব্বুল আলামিন শুনতেছেন। এখানে কোনো চিৎকার চেঁচামেচি হবে না, হই হুল্লোড় হবে না, হট্টগোল হবে না। বরঞ্চ বাজারে যত রকমের ময়লা আবর্জনা ফেলা হয়, আর মসজিদের আদব
যে একটা কোনো কিছু যদি পড়েও থাকে সেটাকে আল্লাহ রসুল বলছেন যে এটাকে দাফন করে দাও, এটাকে মিটিয়ে দাও তোমরা। তাই এই জন্যই সবচাইতে উত্তম জায়গা হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ। আর মসজিদ এটা বলাই হয়েছে, মসজিদ হলো গিয়ে জিকির আজকারের জায়গা, বাজার হলো গিয়ে চেঁচামেচি হট্টগোলের জায়গা।